যতই বাঁধাকপি এখন সারা বছরই অ্যাভেলেবেল হোক না কেন, শীতের বাঁধাকপির মজাটাই আলাদা। চলুন আজকে আপনাদের দেখাবো বাঁধাকপি দিয়েই দারুণ একটা ডেজার্ট, বাঁধাকপির পায়েস বা বাঁধাকপির ক্ষীর। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। প্রথমেই মুখে দিয়ে কিন্তু বুঝতে একটু অসুবিধেই হয়েছিল, মনে হয়েছিল রাবড়ির মতো কিছু, কিন্তু পরে শুনলাম বাঁধাকপি। যাই হোক, চলুন দেখে নিন রেসিপিটা। প্রথমেই বাঁধাকপিটা ফাইন করে কেটে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে কাটছি এইভাবেই কেটে নেবেন। মাঝের এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে একটা মাঝারি বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়েছি, ওজনে 500 থেকে 550 গ্রাম। ওজনটা মাথায় রাখবেন, কারণ দুধ আর বাঁধাকপির ওজনের রেশিওটা ঠিকঠাক হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফাইন করে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পুরোটা কাটা হয়ে গেলে এটা আমাদের ভাপিয়ে নিতে হবে। 1.5 লিটার মতো জল আমি গরম করে নিচ্ছি। ফুটতে শুরু করলে বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। আর 5 মিনিট মতো ফুটিয়ে আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা যতটা সম্ভব ছেঁকে বা নিংড়ে বের করে দিতে হবে। এতে বাঁধাকপির যে একটা পাঞ্জেন্ট স্মেল থাকে সেটা অনেকটা বেরিয়ে যাবে। দেখুন আমি চেপে বের করে দিচ্ছি জলটা। এবার একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন ঘি গরম করে নিচ্ছি। আর প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা স্লাইস করা আমন্ড। লো টু মিডিয়াম ফ্লেমে এই মিনিট খানেক মতো ভেজে নিচ্ছি। আর সামান্য 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা এবার আমাদের একটু ড্রাই করে ভেজে নিতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এই মিনিট 5-6 মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে এটাকে করবেন, নইলে কিন্তু বাঁধাকপিটা পুড়ে যাবে। এরপর এটাকে আমাদের সরিয়ে রেখে দিতে হবে। আচ্ছা, এবার আমি নিয়ে নিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে এবার আমাদের ফুটিয়ে নিতে হবে। ধিমে আঁচে নেড়ে নেড়ে ফুটিয়ে এটাকে আমাদের 1 লিটারের তলায় নিয়ে চলে আসতে হবে। দুধটা ঘন হয়ে 1 লিটারের তলায় চলে এলেই তারপরে আমাদের বাঁধাকপিটা মেশানো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের এটাকে ফোটাতে হবে। মাথায় রাখবেন মাঝে মধ্যেই কিন্তু এই সময় নেড়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো বেশ কিছুটা জাফরান। দেখবেন আস্তে আস্তে এরপর দুধটা ক্রমশ গাঢ় হতে থাকবে, আর রংটাও গাঢ় হতে থাকবে। এর মধ্যে একবার চেক করে নেবেন বাঁধাকপিটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মিশিয়ে দেবো মেজারিং কাপের 3/4 কাপ চিনি। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা এটা বাড়িয়ে 1 কাপ পর্যন্ত করতে পারেন। আচ্ছা, এরপর আমি কিছুটা জায়ফল দিয়ে দিচ্ছি। একটা গ্রেটারে ঘষে দিচ্ছি। একটা গোটা জায়ফলের এই মোটামুটি 8 ভাগের 1 ভাগ মতো ধরে নিন। কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কেওড়া জল। এগুলো কিন্তু দিতেই হবে, মাথায় রাখবেন কোনোটা মিস করা যাবে না।
এবার কন্টিনিউয়াসলি আমাদের এটাকে ফুটিয়ে যাওয়া ততক্ষণ যতক্ষণ না ক্ষীরের মতো একটা কনসিস্টেন্সি চলে আসছে। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। তাই এবার একদম শেষের দিকে আমাদের মিশিয়ে দিতে হবে হাফ টিস্পুন ভর্তি এলাচের গুঁড়ো। আরো একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম অবস্থায় আমি ফ্লেমটা অফ করে দেব। মাথায় রাখবেন এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। এরপর এটাকে ফ্রিজে রেখে দিন অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টার জন্য। আর তারপর একদম চিল্ড অবস্থায় সার্ভ করুন অসাধারণ স্বাদের বাঁধাকপির পায়েস বা বাঁধাকপির ক্ষীর। আগে কিন্তু কাউকে বলবেন না এটা কিসের। দেখুন তো কজন সঠিক গেসটা করতে পারে। না বানানো পর্যন্ত কিন্তু একদমই বুঝবেন না এটা কতটা অসাধারণ হয়। যাই হোক, রেসিপিটা ভালো লাগবেই আমি জানি, তাই একটা লাইক কিন্তু করে দিতেই হবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, না হলে কিন্তু দারুণ দারুণ এরকম রেসিপি মিস হয়ে যেতে পারে। আজ এই অবধি, নেক্সট আবার আসছি দারুণ আর একটা কোনো রেসিপি নিয়ে।